এই জায়গাটার নাম হইতেছে নিশিনাকাজিমা। এটি ওসাকা শহরের পাশেই এবং এই ব্রিজটা হইতেছে ইয়োদোগাওয়া নদীর উপরে একটা ব্রিজ। এটা হইতেছে ইয়োদোগাওয়া নদী এবং নদীর পাড়েই হইতেছে বেসবল প্র্যাকটিস গ্রাউন্ড। এই জায়গাতে যতগুলা সাইকেল দেখতে পাইতেছেন এই সবগুলা সাইকেল হইতেছে বেসবল প্র্যাকটিস করা এসব প্লেয়ারদের। অনেক ছোট ছোট বাচ্চারা এখানে প্র্যাকটিস করে। আর এখন চলতেছে ওদের লাঞ্চ টাইম। লাঞ্চ টাইমে সবাই ব্রেক দিয়ে একসাথে লাঞ্চ করে নিতেছে এবং এইগুলা হইতেছে ওদের বেসবল খেলার কিট। অনেক ধরনের ব্যাট বল আছে এখানে। এই জায়গাটা একদম ইয়োদোগাওয়া নদীর পাড়ের মধ্যে অবস্থিত, অনেক সুন্দর একটি জায়গা। এরপর আমরা এই জায়গা থেকে হাঁটতে হাঁটতে আমরা নদীর পাড়ে চলে যাই ব্রিজের নিচে। যাওয়ার পরে এরকম সুন্দর একটা ভিউ দেখতে পাই। এইটা হইতেছে ইয়োদোগাওয়া নদী এবং নদীর উপরে আছে ব্রিজ এবং রেল ব্রিজ এবং নদীর ওই পাড়েই আছে হইতেছে একটা শহর। সো এইখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, ছবি ভিডিও তুলি। তোলার পরে আমরা এখানে আরও কিছুক্ষণ বসে থাকি আমাদের ফ্রি সময় হওয়ায়, আমি এবং মারুফ ভাই। তারপরে এইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এরকম রেল লাইন দেখতে দেখতে তারপরে মাথার উপর দিয়ে যাইতেছে বিমান সহ সব দেখতে দেখতে আমরা চলে আসি শিন ওসাকা স্টেশনে। শিন ওসাকা স্টেশনে ঢোকার পরে আমরা চলে যাই দুইতলায় হইতেছে সব রেস্টুরেন্ট। বিভিন্ন ধরনের জাপানিজ খাবার আছে এই জায়গায় এবং আছে নানা রকমের ডেজার্ট। এখানে কিন্তু দামগুলো একটু বেশি। এরপর আমরা আবার হাঁটতে হাঁটতে চলে যাই মেট্রো স্টেশনের সামনে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। সেখান থেকে চলে আসি একটা ওমিয়াগে এর শপে এবং এরপর আমরা চলে যাই তৃতীয় তলায় হইতেছে বুলেট ট্রেনের স্টেশন। বুলেট ট্রেনের টিকিট কিনে এখান থেকে এবং এই জায়গাটা দিয়ে বুলেট ট্রেনের ট্র্যাকের মধ্যে ঢুকে। আর এটা হচ্ছে ট্র্যাকের ভিতরে বুলেট ট্রেনের। বাহিরে সবাই ছবি তুলতেছে এবং আমরাও কিছুক্ষণ আরও ঘোরাঘুরি করে এরপর আমরা আবার হাঁটতে হাঁটতে এই জায়গা থেকে বের হয়ে যাই আমাদের বাসার উদ্দেশ্যে। এরপর আবার ট্রেনে করে আমরা এরকম ভিউ দেখতে দেখতে আমরা আমাদের বাসায় চলে আসি।